আজ যাকে খেয়ে আয়না সাগরের পানি বদনায় ঢুকায় সুবহানাল্লাহ না। এখন আনা সাগরের পানির সাথে আমার খাজা গরিব নওয়াজের একটা সম্পর্ক আছে। ডুব দেওয়ার পরে ওইটা দেখে একেবারে যুবতী সোজা গরিব নওয়াজের দরবারে গেছে। ওই যে আলেম আসেনি কয় মাস 6 মাস অপেক্ষা আয়, তুই খালি জোয়ান হয়ে আয়, তোর আর খবর আছে। আইসা দেখতেছে এটা চিনেই না, আসিল কি বুড়া না বুড়ি না, এখন একেবারে টক বগে যৌবন একবার যুবতী। আইসা বলতেছে ওগো খাজা গরিব নওয়াজ, আপনি তো সত্যি তো যা চাই তাই দিয়ে দেন। এই জন্য আমরা বলি কি বলি, ওই যে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, খাজা তোমার দরবারে গো, খাজা তোমার দরবার, মুর্শিদ তোমার দরবারে, বলেন কেউ ফিরে না খালি হাতে, শাহনশাহ আজমির কামাল তোমার কাছে হযরতের মাল, শাহনশাহ আজমির কামাল তোমার কাছে হযরতের মাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল, চাইতে রয় না কাঙ্গাল, এক নিয়তে যে জন করে কেউ ফিরে না খালি হাতে, খাজা। এই গানটা শুনে কেউ খারাপ মন্তব্য করেন না। খাজার দরবারে আল্লাহর রহমত পাওয়া যায়। আল্লাহ কইছে রহমতের চাইতে বড় নিয়ামত দৌলত আর কিচ্ছু নাই। দলিল সূরা আরাফ পারা নম্বর হচ্ছে 8। আল্লাহ বলে ইন্না রহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ। আমি তো এটাই তো বললাম এতক্ষণ ধরে, এই যে আমি যে বললাম কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, এই রহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন এর ব্যাখ্যা এটা। সুবহানাল্লাহ। রাগ করেন না, মাইন্ড করেন না, চাপ নিয়েন না, স্টক করবেন, চাপ নিয়েন না। ওলি আল্লাহ করে আল্লাহ দিছে, আপনার চাপ নেন কা, সমস্যা কি? এখনো সময় আছে, ওলি আল্লাহর পথে চলে এসো। ওলি আল্লাহর পথই আল্লাহর পথ, ওলি আল্লাহর পথই হচ্ছে নবীজির পথ, ওলি আল্লাহর পথই হচ্ছে নাজাতের পথ, ওলি আল্লাহর পথই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ। সুন্নি দাবি করলে হইতো না, সুন্নি দাবি করবা ওয়াইন্দা ওলি আল্লাহর মাজার ভাঙবা, এই সুন্নি আল্লাহ ঘনাই হইতে। আরে বেটা সুন্নিরা মাজার রক্ষা করবে, সুন্নিরা মাজার ভাঙতে পারে না। তারা আবার বলে খাঁটি সুন্নি, আমরা ওই মহিলাটা আসছে, আসার পর বলিয়া খাজা গরিব নওয়াজ, আমি তোমার দরবারে যাহা চেয়েছি তাহা পেয়েছি। এখান দিয়ে কিন্তু আরেকজন ফাটতে আছে, কথা কেন মনে নাই? আলেম কয় খাজা তুমি তাহলে মহিলারই খাজা, আমার খাজা না। আমি এখন থেকে তোমার লাগে যুদ্ধ ঘোষণা করলাম, আমার যুদ্ধ চলবে। আমি 6 মাস বেড়ে কানতাছি, তোমার কানে যায় না। আর এই যে মহিলা তুমি তারা জোয়ান বানিয়ে দিছো, সে কি কি কইলো এখনই পাইলো, আর আমি কি দোষ করলাম?
6 মাস খায়া না খায়া বসে আছি, তাহলে তুমি আমার খাজানা, তুমি মহিলার খাজা। ওই বেটায় মেজাজটা খারাপ হইয়া গেল। মেজাজ খারাপ কইরা পাশের থেকে একটা ব্যাট কাটটা আনছে, খাজারে ফিটাইব, খাজারে ফিটাইব। হাই রে ফিটা রে, আইসা রাগ কইরা কানতেছে আর বলতেছে, খাজারে এত কষ্ট করলাম, তাহলে তুই মহিলারে দিলি, আমারে কি লেগে যাস না? এটা কইয়া অভিমান কইরা আর কি 7টা বাড়ি দিচ্ছে। 7টা বাড়ি দেওয়ার পরে আইতাম না, শেষ, আল্লাহ হাফেজ, গেলাম গিয়া, আমি আইতাম না। 6 মাসে যে পায় না আর কত বছর পাইব? উনি চলে যাইতেছে রাস্তা দিয়া, ডানে একটা পাহাড়, বামে একটা পাহাড়, মাঝখান দিয়া যাইতেছে। যাইতে 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 সামনে দেখতেছে একটা পাগলায় সালা গায়ে দিয়া, মাথার মধ্যে সালা, গায়ের মধ্যে সালা, পিন্ধন সালা, রাস্তার মধ্যে বসে রয়েছে। আর ওই আলেমে কয়, কি রে মনের মধ্যে এমনি জ্বালা, বেশি মন বাড়ানা, কিন্তু কইয়া দিলাম হরেন থেকে আমার পছার ভাল লাগে না, কিন্তু আজকে মাইরাইছি একটারে, তুরো মারবো আজকে, একটারে মাইরাইছি, তোমার কি মন মেজ ভালো না। হঠাৎ করে ওই যে পাগলায় মুখের থেকে সালাটা একটু নাক বরাবর না ডাইকা কয়, নে তোর 1 লক্ষ টাকা। কইতেছে যার থেকে চাইছি তে দেয় না, তুমি দাও কা। ওই যে মাজারের মধ্যে যিনি আছেন, তুমি কে? আমি চাইছি খাজা গরিব নওয়াজের দরবারের কাছে, তুমি দাও, আমি তোমার টাকা নিব না রে। খাজা বাবা দিলে আমি নেব, যেহেতু আমি বিশ্বাস কইরাইছি কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। এখন উনি বলতেছে, আগে টাকাটা তোমার কাছে রাখো, তারপরে তোমার কথা থাকলে বইল। আসলে আমার টাকাটা খুব দরকার ছিল, 2টা মায়ের বিয়া তো, এই জন্য আমার দরকার ছিল। আচ্ছা দেন 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 দেন, টাকাটা দেন, লইছে। আচ্ছা বাজান, আপনি কে গো? আপনি আমাকে চাইলাম একজনের কাছে, উনি দেয় নাই, আপনার কাছে চাই নাই, আপনি দিলেন, আপনাকে আমার একে তুমি দেখবা। হুজুর আমি দেখতে চাই, অবশ্যই দেখতে চাই। আমি যার কাছে সাহায্য চাইলাম সে সাহায্য করে নাই, যে আমাকে এত বড় একটা সাহায্য করছে আমি তাকে দেখব না, এটা তো হয় না। একটা গান আছে না, নিজে বাদশা নিজে কাজী, নিজের নৌকা নিজে মাঝি, নিজের বাবে নিজে রাজি মাওলানা। হায় হায় নিজের বাবে নিজে রাজি মাওলানা। বাবা মা, এটা খুব কমন না আমার, এটা কমন না। বাবা মাওলানা 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 রে, নূরের পুতুলা বাবা। বলতেছে আপনি কি আমার দেখতে হবে? কইরা খাজার মাজার শরীফের মধ্যে আঘাত করছি, আমি তো আপনার পিঠের মধ্যে আঘাত দেই নাই, নাইলে তো আর পরে খাজা বাবার আমি তো কোনো আঘাত দেই নাই, আমি আঘাত দিয়েছি মাজারের মধ্যে। আপনার পিঠের মধ্যে কেমনে দাগ আসলো? চেহারা কিন্তু ঢাকা, চেহারা কিন্তু দেখায় নাই। কয় ঠিক আছে, তুমি আঘাত দিছো মাজারের মধ্যে, লাগছে আমার শরীরের মধ্যে, তুমি কি বুঝো না আমি কে?
তুমি কি জানো না আমি কে? তুমি বাড়ি দিছো মাজারের মধ্যে, লাগছে আমার পিঠের মধ্যে, তাহলে মাজারওয়ালা আমি। ওই আলেম একটা চিৎকার দিয়ে মাজারের দিকে তাকাইছে, ইয়া খাজা গরিব নওয়াজ, আমাকে বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন। উনি দৌড় দিয়া খাজা বাবার মাজারের মধ্যে গেছে মাফ চাওয়ার জন্য। পিছের দিকে তাকাইয়া দেখে সালাওয়ালা বস্তাওয়ালা নাই, দেখা যায় না। বলেন না সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ এইভাবে তাকে সাহায্য করছে, ওনার বুঝার বাকি নাই। আল্লাহ, ওগো খাজা গরিব নওয়াজ, আমি আপনার কাছে চাইছি, আপনি আমাকে তো সাথে সাথে দিতে পারতেন, এত বাহানা কেন করলেন? আমাকে এত কষ্ট কেন দিলেন? এই কথাটা আমি একটু জানতে চাই। আমার গরিব নওয়াজ কয়, আলেম রে, আলেম রে, আমার কাছে যারা আসে যা চায় আমি সাথে সাথে দিয়ে দেই। আমি তোমারে 6 মাস কেন লেট করছি জানোনি? কেন জানোনি? আমি খাজা গরিব নওয়াজ কোরআনকে বড় ভালোবাসি। তুমি যখন কোরআন শরীফ পড়তেছিলা, আমার খাজা গরিব নওয়াজের হৃদয়ের মধ্যে আল্লাহর নূর পয়দা হইতেছিল, ভালো লাগতেছিল। আমি এই জন্য চাই না, যদি আমি তোমাকে সাথে সাথে 1 লক্ষ টাকা দিয়ে দিতাম, তুমি চলে যাইতা, আমি কোরআন শরীফ তেলাওয়াত শুনতে পারতাম না। আমি এই জন্য তোমারে আমার দরবারে বসায়া রাখছি। আল্লাহর ওলিরা দিতে পারে কি পারে না? টিস্যু নাই, টিস্যু দাও না একটু, টিস্যু আছে না? বুঝলাম না কিছু, টিস্যু তো রাখতে হয়, অনেক সময় দেখা যায় বেড়াল আছে। আমরা আজকের এই মাহফিলে বসে খুশি না বেজার? খুশি কেন? আমরা বেহেশতে, আমরা জান্নাতি, ঠিক কিনা? আমরা কি একটা কালেমাওয়ালা, একটা ইমানদার জাহান্নামে থাকবে না। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা এটা? ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার আল্লাহর ওয়াদা সত্য। আমার আল্লাহ বলেছেন, আমার নবী গো আপনি কাঁদবেন না, আপনার উম্মত যারা হবে, উম্মত তো সবাই আছে, আছে না? কথা কয় না? উম্মত তো কত আছে, কাউ বয় কি কয় আছে না? আছে না? সুন্দরী আছে কি না? এই সুন্দরী করে সুন্দরী, তোর কিন্তু খবর আছে। তুই একের পরে এক, তুই কত যে আল্লাহর নবীর সাথে বেয়াদবি করছ। ক্ষমা চাই, ক্ষমা, আই এম সরি। কয়টা? 1টা 2টা 3টা 4টা? তুমি কি শিশু বাচ্চা? তুই ভুল করবা, খালি মাফ চাইবা, লজ্জা লাগে না? কাউবয়, খোদা কি কসম, মানুষের বেলায় যেই ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, যেই ভাষা ইউজ করা হয়, ওই ভাষা দিয়ে আমার নবীর সাথে বলা, আমার নবীর সঙ্গে লাগানো কিয়ামত পর্যন্ত হারাম। এটা বোঝা শক্তি নাই তোমার, কিসের তাফসীর করো? বলতেছিলাম খাজা বাবা এন্তেকালের 3 দিন আগে ওনার একজন ভক্ত ছিল, ভক্ত ছিল আব্দুল জব্বার নামে। কোন জব্বার? সামনে কোন? আব্দুল জব্বার কর না, আমাদের মনোযোগ আমার দিকে নাই, কিরা বলবো কথা বলে আমার। কোন জব্বার? খাজা বাবার ঘনিষ্ঠ একজন মুরিদ ছিল উনি। বলতেছে আব্দুল জব্বার আজ থেকে হিসাব করবা, আমি 3 দিন পরে আমি এতেকাল করব। সুবহানাল্লাহ। মুর্শিদের চলে যাওয়া মুরিদ এটা কিন্তু মানতে পারে না। বাবা হারা ব্যথা, মা হারা ব্যথা, চেয়েও বেশি ব্যথা হচ্ছে মুর্শিদকে হারানো ব্যথা, ঠিক কিনা? এটার ব্যথা সম্পন্ন, এটার বিষটা সম্পন্ন আলাদা, অনেক বিষ এটা।
আব্দুল জব্বার ডাক দিয়া বলে, মুর্শিদ গরিব নওয়াজ। এখন একটা মজার কথা ছিল ওখানে, কিন্তু রাখছি আমি ওই যে আলেমটার কথাটা। আলেমে এখন বলতেছে, হুজুর আমি তো বুঝলাম, কিন্তু আমি তো সর্বহারা হইলাম। আমি এমন একজন অলির সাথে বেয়াদবি করছি, আমার তো কোনো উপায় নাই, আমি চিনতে পারি নাই খাজাকে। সুবহানাল্লাহ। আমার কি উপায় হইব? জীবনে কি করলাম গো আমি দয়াল খাজা না চিনিয়া। সুবহানাল্লাহ। জীবনে কি করলাম গো আমি দয়াল খাজা না চিনিয়া। যারে হারাই আমি, যারে হারাইছি জীবনে রে। এইভাবে বলতাছে আর কি, ওই যে আলেমটা বলতাছে, আর কি তারে পাবো যারে হারাই আমি, যারে হারাইছি জীবনে রে। পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবন ও খাজা। কবে হবে দর্শন, বলেন কবে হবে? পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবন ও খাজা। কবে হবে দর্শন, বলেন না কষ্ট করে, হয়তো পারে আজকে রাতের মধ্যে। কবে হবে তোমারও লাগিয়া ভিখারি সাজিব, তোমারও লাগিয়া ভিখারি নামের মালা গলায় পরিব, ভিখারি সাজিব নামের মালা গলাতে পরিব। নদী বানাবো দুই নয়ন ও খাজা। কবে হবে দর্শন, বলেন কবে হবে? শোন পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবন ও খাজা। কবে হবে আমারে কান্দাইয়া যদি ভালো লাগে। এই কথাটা আমি গানের সাথে মিলতেছে, ওই যে আলেমটায় এরকম একটা কথা হয়তো বলতেছে, আমারে কান্দাইয়া যদি ভালো লাগে, কাঁদবো আমি যুগে যুগে। আমারে কান্দাইয়া যদি ভালো লাগে, কাঁদবো আমি যুগে যুগে। তুমি যে সাথের ধন হো খাজা, বলেন কবে হবে? পলকে পলকে মনে পড়ে তোমাকে, বলে না পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবন খাজা। কবে হবে দর্শন, বলেন কবে? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতিয়া, হযরতে খাজা
মঈনুদ্দিন থাকবো আমি আশাতে চাইয়া, সুবহানাল্লাহ। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতিয়া থাকবো আমি আশায় চাইয়া, তুমি যে সাতরা যার ধনু খাজা, কবে হবে দর্শন বলেন কবে হবে? পলকে পলকে মনে পড়ে তোমাকে বলেন পলকে। আরো করে বস আসুন 7:30। তুমি যে আমার জীবন খাজা, কবে হবে দর্শন কবে হবে? দাওয়াতটা দিয়েই ফেলাই নাকি পরে আবার টাইম পাই না পাই। আমরা সকলেই জানি আমাদের প্রত্যেক বছর এখানে খাজা আমাদের সুলতানহীন আতায়ে রসুল, ওনারই উত্তরসূরি, ওনারই রুহানি সন্তান, ওনারই একজন ক্যাবিনেট আল্লাহর বলি বাবা পীর জঙ্গি শাহ ওরসে পাক আসতেছে সামনে। সুবহানাল্লাহ। পবিত্র ওরস মোবারক উপলক্ষে সুদী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। উত্তর নেন না, সালাম উত্তর নেওয়া তো ওয়াজিব। সুদী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্ষচক্রের আবর্তনে আবারও ফিরে এসেছে আশেক মাসুকের মহামিলনের দিন। সুন্দর আছে কিন্তু আজকে এটা সুলতানুল আউলিয়া মাহবুবে সুবহানি নূরে রব্বানি হযরত শাহ সুফি পীর জঙ্গি শাহ রহমতুল্লাহ আলাইহির বাবার বেসালে হক স্মরণে বার্ষিক পবিত্র ওরস মুবারক উপলক্ষে আগামী 25, 26, 27 রজব 1446 হিজরি মোতাবেক 26, 27, 28 জানুয়ারি 2025 3 দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উক্ত পবিত্র ওরস মুবারকে যোগদান করে বিভিন্ন মাকসুদ পূরণ এবং রুহানি ফয়েজ হাসিল করুন। আমিন কন্যা। পবিত্র ওরস মুবারক উপলক্ষে অনুষ্ঠানমালা 26 জানুয়ারি 2025 রোজ রবিবার সকাল হতে খতমে কোরআন, বাদ এশা ওয়াজ ও মিলাদ মাহফিল মুনাজাত তবারক আছে। ওয়াজ করিবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন আল আজহারি মুফতি, অধ্যক্ষ কাদরিয়া তৈয়বিয়া কামেল মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা। খুশি না বাজা? দাওয়াত দিবেন কি বানা হবে? তারপরে 27 জানুয়ারি রোজ সোমবার আমার নবীর আগমনের দিন। সুবহানাল্লাহ। সকাল হতে খতমে কোরআন, রওজা মুবারক, গোসল, গিলাফ ছড়ানো এবং বাদ এশা, হালকা জিকির, নাত মুস্তাফা, মিলাদ মাহফিল। অনুষ্ঠানটি পরিচালনা করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, আধ্যাত্মিক লেখক ও গবেষক মাওলানা M.A. শহীদুল্লাহ জিহাদি পীর সাহেব নূরে মদিনা দরবার শরীফ, চেয়ারম্যান দাওয়াতে তরিকত বাংলাদেশ, পানিশ্বর পীরবাড়ি সরাইল ব্রাহ্মণবাড়িয়া। কোন বাড়িয়া? ঠান্ডা না গরম? এই মনোজন থাকে। আচ্ছা ঠিক আছে। 28 জানুয়ারি রোজ মঙ্গলবার বাদ ফজর। এই খেলা আবার উল্টা। কোনটা? এই খেলা আবার কিন্তু আবার ফজরের পর সবাই মাহফিল করে রাত্রে, এখানে কিন্তু এমন এক খেলা খেলবো। সোমালা কোনো কেন একটা গান হয়েছিল মনে হচ্ছে তো টাইম নাই, না হলে কইতাম আজকে কমু। তারপরও দেখি বাদ ফজর হইতে ওয়াজ মিলাদ মাহফিল, সকাল 8:30 আখিরি মোনাজাত ও তাবারক বিতরণ। আখিরি মোনাজাত পরিচালনা করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মোনাজের আজম মুফতি আজম পীর কামেল শাহ সুফি গাজী আল্লামা ওয়াহিদ রহমান রিজভী সুন্নি আল কাদরি আবেদি পীর সাহেব পাক পাঞ্জাতন দরবার শরীফ কসবা বিবারিয়া। আলহামদুলিল্লাহ। খুশি না বেজা?
পীর জঙ্গি সাল্লার অলি না, জিন্দা না, সব দেখতেছেন। কি আসছে, কেমনে বসছেন, কি চাচ্ছেন, সব দেখতেছেন। এই দরবার আল্লাহর দরবার। সুবহানাল্লাহ। কার দরবার? আল্লাহর দরবার। এই আল্লাহর দরবারে কেউ যদি বসতে চায় তাহলে ওলি আল্লাহর দরবারে বসতে হবে আগে, ঠিক কিনা? এই জন্য আমরা ইনশাআল্লাহ আজিজ আমরা এই মাহফিলে প্রোগ্রামে আসবো, দাওয়াত দিব। ও তারপর লেখা আছে স্থান হযরত শাহ সুফি বাবা পীর জঙ্গি শাহ রহমতুল্লাহ বাবার মাজার প্রাঙ্গণ। এখানে পবিত্র মেরাজ শরীফ সফল হোক, আমিন কোন। ওরসে পীর জঙ্গি শাহ রহমতুল্লাহ মুবারক হো, সফল হোক। সালামান্তে মীর মোহাম্মদ মাকসুদ আলী মোতাওয়াল্লি সাহেব উক্ত দরবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নৈরাশ কইর না বাবা পীর জঙ্গি, না নৈরাশ কইর না বাবা পীর জঙ্গি, নৈরাশ কইর না বাবা পীর জঙ্গি, আমায় নৈরাশ কইর না বাবা পীর জঙ্গি, নৈরাশ কইর না বাবা। তরিবারে ধরি আসি চরণ দরি, তরিবারে চরণ দরি, একটু আমায় নৈরাশ কইর না বাবা পীর জঙ্গি, নৈরাশ কইর না বাবা। আমরা নৈরাশ চাই না, একেবারে ঠিক মতো এটা দিছে। আমার কথাও শেষ, সব না দিব 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 মনে হয় 7-8 টাকা দিব। যাই হোক, আমরা সকলে এই যে ওরসটা আসতেছে, আমরা সকলে সব বান্ধবে আসবো, ঠিক না? আমগত ওই দিনকার মসজিদে প্রোগ্রাম থাকে, ঠিক না? আমি আছি হোসেনপুর সোনারগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের মধ্যে আছি, দায়িত্বে আছি, খেতাব পাঠ করি, খতবা দেই, খতিবের দায়িত্বে আছি। তো আপনারা যদি ওদিকে যাওয়ার থাকেন কেউ যায়েন। গতকালকেও প্রোগ্রাম আসছিল আমার, শহীদুল্লাহ বাহাদুর আছে না মুফতি, না মনে নাই? শহীদুল্লাহ বাহাদুর আমাদের মুস্তফা রহিম আজহারি একই সাথে মাহফিল আসলো ওখানে। তার আগের দিন ছিল ওই যে কয়লাঘাট, হ্যাঁ, পরের দিন ছিল বিটি গান্ধী, আজকে এখানে, কালকে আরেকটা আসছে কিন্তু আবার। সুবহানাল্লাহ। এই চলতেছে, এই কি ব্যাপার, আমরা কেন এত চিল্লাই, কেন অবস্থা? এটা আমাদের পিছনে বলি আল্লাহর আছে, আমাদেরকে লড়াইতাছে, আমাদের কল কবজা সব কিছু লড়াই হইল বলি আল্লাহরা। সুবহানাল্লাহ না কেন? একটা কথা বলে দিই, আল্লাহ যা পারে, এটা একটু রাখবেন, এটা কিন্তু মাইন্ড করবে। আল্লাহ যা পারে, বলি আল্লাহ রাব্বুল আলামিন যাহা পারে ওলি আল্লাহরা তাই পারে। এটা তো অনেকে মাথা তো নষ্ট হয়ে যাবে হুজুর, এই জন্যই আপনাদের মুশরিক কয়, ঠিক কিনা? আগে বুঝেন বাবা, আব্বুরা বুঝেন আগে। আমি যে বললাম ওলি আল্লাহরা ওটা পারে যেটা আল্লাহ পারে, কেমনে বুঝিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন পারে নিজের ক্ষমতায়, জাতি সত্তাগতভাবে উনি কারো কাছ থেকে উনি সাহায্য নিতে হয় না। আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু বিদায় ওরা এমন এমন কাজ কইরা ফেলায় যেটা আল্লাহ পাকে এদের দোয়ায়, এদের ইশারায় তকদির সহ পাল্টে যায়। আপনার তকদির কিন্তু পাল্টায় আল্লাহ দোয়ার মাধ্যমে। এরা কিন্তু হাদিস শরীফ, সহিহ হাদিস শরীফ, এরা কিন্তু তকদির পাল্টায় দোয়ার কারণে। ওলি আল্লাহদেরকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছে, ওরা ইচ্ছা করলে ভক্তের তকদির পাল্টাইতে পারে। আপনার মৃত্যু আছে রমজান আগে, যেমন এটাও কিন্তু হাদিস শরীফ, রমজানের আগে আপনার মৃত্যু। আমার নবী বলতেছে ইজা দাখালা রাজাবু কল, ইজা দাখালা রাজাবু কল, যখন রজব মাস আগমন করে তখন আমার নবী বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা শাহরি রমাদান। আল্লাহ আমাকে রজবে বরকত দাও, শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। এরা উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। আমার নবী বলতেছেন কেউ যদি এই দোয়া করে
আর ওই বান্দার ওই বান্দির যদি রমজানের আগে মৃত্যু লেখা থাকে তকদিরের মধ্যে, এই দোয়ার কারণে আল্লাহ পাক তার মরণ দিবে না, তার তকদির চেঞ্জ। সুবহানাল্লাহ, তার তকদির কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। এই দোয়ার কারণে তাকে আল্লাহ পাক রমজান মাস নসিব করবেই করবে। মৃত্যু ছিল কিন্তু রমজানের আগে, কিন্তু এই দোয়ার কারণে তার তকদিরটা, তাহলে বোঝা গেল দোয়ার কারণে, দোয়ার মাধ্যমে তকদির চেঞ্জ হয়ে যায়, এমন কি মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে আছি, থাকবো। আল্লাহ প্রত্যেককে কবুল করুন, আমিন। আর কোনো কথা আছে? দাওয়াত দাওয়াত শেষ। ইয়া নবী সালাম সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া ওয়া সাইয়্যিদাল মুরসালিন, নবীদের সম্রাট সাজিয়া আসিলেন ধরায় নামিয়া, উম্মতের মায়ায় পড়িয়া নবী ঘুমালেন সোনার মদিনা। ইয়া নবী সাদরে মোহাম্মদ মোহাম্মদ ইয়া রাসূল সালাম ইয়া